মূলত আমরা যাচ্ছি কোন জায়গায় সেটা কোন দিকে একটু? অবশ্যই যাচ্ছি পদ্মবিলায়, কিন্তু তার আগে যাব রূপদিয়া বাজার। রূপদিয়ার থেকে স্টেশন, রেল লাইন, সেখান থেকে আরো 4 কিলো ভিতরে আপনার পদ্মবিলা সেই স্টেশন। আপনারা যেতে চাইলে চলে আসেন, এখনো অনেক সময় আছে হাতে। তাই এত দূরে আমার যাইছেন, চলেন যাই ঘুরে ঘুরে দেখে আসি। বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়ার মজাই আলাদা। টাকা থাকলেই ঘোরা যায় না, টাকা তো অনেকের পকেটেই আছে। টাকা থাকলেই যদি ঘোরা যেত তাহলে তো সবাই ঘুরে বেড়াতো। আমরা 3 বন্ধু সময় পেলেই ঘুরে বেড়াই, একসঙ্গে ঘোরার মজাই আলাদা। সোহান ভাই, জমির ভাই, এই যে ভালোবাসা, এই ভালোবাসা কোথায় পাবেন আপনারা? টাকা আপনাদের আছে, কিন্তু আপনাদের সময় নাই। আপনাদের সময়ের অনেক দাম। কম দামি ভালোবাসা টেকে বেশি আমাদের দিন। মনিরামপুর থেকে 10-12 কিলোমিটার গাড়ি চালানোর পর চলে আসলাম সেই রূপদিয়া বাজারে। গাড়ি চালাচ্ছে সুমন ভাই, রাস্তা পুরো ফাঁকা। মাঝে মাঝে পালসার গাড়িতেও বিমানের ছোঁয়া পাওয়া যায়। পিছন থেকে এক বাস বারে বার হুদায় হরান দিচ্ছে, করে আগে উঠে না দেওয়া ছাড়া উপায় নাই। মেইন রাস্তা থেকে এবার লোকাল রোডে ঢুকে পড়লাম। ভাই, এই রাস্তা তো খুব সুন্দর রাস্তা। হ্যাঁ, একই রাস্তা না ভাই? দীর্ঘ সময় গাড়ি চালানোর পর আমরা চলে আসলাম সেই স্টেশনের কাছাকাছি। এই স্টেশনটা 3 তলা বাড়ির উচ্চতা যেমন, তত উঁচু এই স্টেশনটা করা। দূর থেকে কিন্তু দেখা যাচ্ছে স্টেশনের ফ্লাইওভার। মূলত আমরা এখানে ঘুরতেই আসছি। এখানে আসার পর যা বুঝলাম, এখানে প্রত্যেক সপ্তাহে প্রত্যেক সময় যে হাজার হাজার লোক দেখতে আসে এই স্টেশনটা। বহু সময় নষ্ট করে কষ্ট করে চলে আসলাম সেই আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যস্থানে পদ্মবিল জংশনে। আসলেই পরিবেশটা সুন্দর। পদ্মবিলা জংশন মেলা ধরতে আছেন, তাই না? কইতে আছেন যেন? ওরে খোদা! আসার পর খুব ক্লান্ত হয়ে গেছিলাম, কিন্তু আসার পর এই পরিবেশ দেখে সত্যি খুব ভালো লাগলো। যেদিকে তাকাচ্ছিলাম সেদিকেই দেখি সব জোড়ায় জোড়ায় ওয়া ওয়া সব সুন্দর সুন্দর মানুষ। অধিকাংশ স্টেশনে ভালো মানুষের ভিতরে কিছু খারাপ চরিত্রের লোকও দেখতে পাওয়া যায়। ভাই কোন যাচ্ছেন? ফাঁকা ফাঁকা কেউ নেই, সব ফাঁকা। এসব কিন্তু কথা আছে, এই জায়গায় রাত্রিবেলায় যদি কেউ উপরে ওঠে, তার কাছ থেকে মোবাইল, টাকা পয়সা, মানি ব্যাগ নিয়ে দেবে, 1-2 ফেরা। সমস্যা হলো একটাই, মেন রাস্তা থেকে এই স্টেশনটা 4 কিলো ভিতরে। রাস্তাঘাট খুবই অনুন্নত। একটা গাড়ি গেলে আর একটা গাড়ি সাইড দেওয়ার কোনো অপশন নেই। রাস্তার দুই পাশে কোনো আলোর ব্যবস্থা নেই, ল্যাম্পপোস্ট নেই। রাত্রিবেলা ট্রেন যাত্রীগুলো এই রাস্তা দিয়ে নিরাপদে যেতে পারবে কিনা একমাত্র উপর আল্লাহই জানে। অনেক কথা বলে ফেলেছি, যদি ভুল হয় ক্ষমা করবেন, আর যদি ভালো লাগে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ সবাইকে।